আজকের এই জয়টি বার্সেলোনা সমর্থকদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। স্পটিফাই ক্যাম্প নিউতে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লিগ শিরোপা জয় করার আনন্দই আলাদা। এই জয়ের ফলে বার্সেলোনার অর্জনে যোগ হলো আরও কিছু বিশেষ দিক। ম্যাচের শুরুতেই মার্কাস র্যাশফোর্ড এবং ফেরান তোরেস গোল করে রিয়াল মাদ্রিদকে ব্যাকফুটে ঠেলে দেন। রক্ষণের দৃঢ়তা, পাউ কুবার্সি এবং এরিক গার্সিয়াদের নিয়ে গড়া বার্সার রক্ষণভাগ ভিনিসিয়াস জুনিয়র ও বেলিংহামদের কোনো সুযোগই দেয়নি। হ্যান্সি ফ্লিকের সাফল্য। বার্সেলোনার কোচ হিসেবে ফ্লিক তার কৌশলের মাধ্যমে আবারও প্রমাণ করলেন কেন তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা কোচ। পয়েন্ট টেবিলের চিত্র। বর্তমানে বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 14 পয়েন্টে এগিয়ে আছে। হাতে মাত্র 3টি ম্যাচ, 9 পয়েন্ট বাকি থাকায় গাণিতিকভাবে বার্সেলোনাকে ছোঁয়া এখন অসম্ভব। পরিসংখ্যান ও ইতিহাস। 29তম শিরোপা। এটি বার্সেলোনার ইতিহাসের 29তম লা লিগা ট্রফি। ক্লাসিকোতে শিরোপা। লা লিগার ইতিহাসে এই প্রথম সরাসরি একটি এল ক্লাসিকো ম্যাচ জিতে কোনো দল শিরোপা নিশ্চিত করল। বার্সেলোনা ভক্তদের জন্য আজকের রাতটি উদযাপনের। আপনার মতে এই মৌসুমে বার্সার এই সাফল্যের পেছনে মূল কারিগর কে? কোচ ফ্লিক নাকি তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স?